নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে হারিয়েছিলেন কিভাবে জানেন? এবারে আপনাদের বলি। এর জন্য আমাদের ফিরে যেতে হবে 1938 সালে, যে বছর প্রথমবার নেতাজি সুভাষ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয়বার অর্থাৎ 1939 সালে তিনি যখনই নিজের ক্যান্ডিডেচার ঘোষণা করেন, সেই সময় বেঁকে বসেছিলেন মহাত্মা গান্ধী। তার যুক্তি ছিল যে কোনো একজন ব্যক্তি পরপর দুবার প্রার্থী হতে পারবেন না, কিন্তু তিনি এটা পুরোপুরি ভুলে গিয়েছিলেন যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তো যাই হোক, সে সময় মহাত্মা গান্ধী নিজের প্রার্থী দাঁড় করিয়েছিলেন সুভাষের এগেনস্টে। তিনি ছিলেন দাক্ষিণাত্যের বা দক্ষিণ রাজনীতির পাট্টাভি সীতারামাইয়া। যদিও নেতাজি সুভাষের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। সে সময় মহাত্মা গান্ধী কিছুটা ক্ষোভ থেকেই বা আক্রোশ থেকেই বলেছিলেন যে আমার প্রার্থীর হার মানে আমার হার। যদিও তারপর থেকে নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধীর একটা মনোমালিন্য তৈরি হয়। অবশেষে জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ইতিহাসের পাতা থেকে এই ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।